ব্রাজিল দলে একসময়ের নিয়মিত মুখ নেইমার জুনিয়র, তবে ইনজুরির কারণে প্রায় 2 বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। অবশেষে নেইমারের অপেক্ষা ফুরোচ্ছে। আগামী সোমবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলে ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে কালো আঞ্চলিক দল। সেখানে নেইমারকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ে উইন্ডোর 2 ম্যাচের জন্য এরই মধ্যে প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে ব্রাজিলিয়ান কোচ আনচেলতি। গ্লোবো জানিয়েছে, আনচেলতি প্রাথমিক তালিকায় নেই ভিনিসিয়াস জুনিয়র। তার দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে সংবাদ মাধ্যমটি। বিশ্বকাপ বাছাই গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান ভিনিসিয়াস। ফলে চিলি বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। 2026 বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় শুধু বলিভিয়া ম্যাচের জন্য ভিনিসিয়াসকে জাতীয় দলে ডাকতে চান না আনচেলতি। তাই রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান কোচ। গ্লোবাল খবর সত্যি হলে দীর্ঘ 22 মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার। এর আগে সর্বশেষ নেইমার জাতীয় দলে খেলেছেন 2023 সালে 17 অক্টোবর। চোট কাটিয়ে এরপর ফেরার কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি। এখন বিশ্বকাপ সামনে রেখে নেইমার হলুদ জার্সিতে ফিরে কেমন করে সেটাই দেখার অপেক্ষা। আগামী 1 সেপ্টেম্বর আনচেলতির অধীনে অনুশীলন শুরু করবে ব্রাজিল জাতীয় দল। এরপর 5 সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর 10 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এই 2 ম্যাচ দিয়ে শেষ হবে 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ব্রাজিলের যাত্রা। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। এখন বাকি থাকা এই 2 ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।